দরিদ্রতার গল্প, যে লড়াইটা কেউ দেখে না। জীবনে এমন কিছু লড়াই আছে যেগুলো বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়। দরিদ্রতা শুধু একটা শব্দ না, এটা একটা অনুভূতি, যেটা শুধুমাত্র সেই মানুষটাই বুঝে যে প্রতিদিন এর সাথে যুদ্ধ করে। একটা ছেলে ছিল, তার কোনো বড় স্বপ্ন ছিল না শুরুতে, কারণ সে জানতো স্বপ্ন দেখার একটা খরচ আছে। তার বাবা একজন দিনমজুর, সকাল হলে কাজে যায়, কিন্তু সন্ধ্যায় ফিরবে কি না সেটা নিশ্চিত না। তার মা নিজের ক্ষুধা লুকিয়ে রেখে ছেলেকে খাইয়ে দেয়, আর সে প্রতিদিন এই দৃশ্য দেখে বড় হতে থাকে। স্কুলে গেলে বন্ধুরা নতুন ব্যাগ নিয়ে আসে, নতুন জামা পরে আসে, আর সে পুরনো একটা ব্যাগ যেটার চেন অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তবু সে হাসে, কারণ সে জানে কষ্ট লুকানো একটা অভ্যাস। অনেক সময় তার স্কুলে যাওয়া হয় না, কারণ বই কেনার টাকা নেই বা বাড়িতে চাল নেই। সেই ছোট বয়সেই সে বুঝে যায় দায়িত্ব কাকে বলে। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা করে, সে তখন কাজ খোঁজে। কোথাও যদি একটু কাজ পাওয়া যায়, রাত হলে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার কোনো অভিযোগ নেই, কিন্তু একটা স্বপ্ন থাকে, আমার জীবনটা এমন কেন। তার বন্ধুদের স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার, আর তার স্বপ্ন শুধু একটা পরিবারকে ভালো রাখা। অনেক অপমান সহ্য করতে হয়েছে, মানুষের অবহেলা, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, কিন্তু সে চুপ থেকেছে, কারণ সে জানে গরিব মানুষের কথা কেউ শুনতে চায় না। একদিন সে সিদ্ধান্ত নেয় এই জীবন বদলাতে হবে, কিন্তু সমস্যা হলো তার কাছে সুযোগ নেই। তার সুযোগ তৈরি করাটাও সহজ না, তবু সে থামে না। দিনে কাজ করে, রাতে পড়াশোনা করে, ঘুম কমে যায়, কিন্তু আশা কমে না। অনেকবার ব্যর্থ হয়, কিন্তু সে ছাড়ে না, কারণ সে জানে যদি সে থামে তাহলে তার পরিবার থেমে যাবে। সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু একদিন তার পরিশ্রম ফল দেয়। ছোট্ট একটা চাকরি পায় বা ছোট্ট একটা ব্যবসা শুরু করে। সেই দিনটা তার জয়ের দিন না, বরং একটা নতুন দায়িত্বের শুরু। আজ সে হয়তো অনেক বড় কিছু না, কিন্তু আগের থেকে ভালো আছে। তার মা না খেয়ে ঘুমায় না, তার বাবার কষ্ট একটু কমেছে, আর সে এখনো লড়াই করছে, কারণ দারিদ্রতা একদিনে শেষ হয় না। কিন্তু একটা জিনিস সে শিখেছে, দারিদ্রতা লজ্জার না, হার মানা লজ্জার। তাই যদি তুমি এমন কোনো পরিস্থিতিতে থাকো যেখানে মনে হয় সব কিছু তোমার বিরুদ্ধে, তাহলে মনে রেখো তুমি একা না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একাই লড়াই করেছে। হয়তো আজ কষ্ট আছে, কিন্তু কাল পরিবর্তন আসতেই পারে। শুধু একটা জিনিস দরকার, হাল না ছাড়া আর কঠোর পরিশ্রম। কারণ যে মানুষটা দরিদ্রতার সাথে লড়াই করে, সে মানুষটা সবচেয়ে শক্তিশালী হয়। আর তোমার গল্পটাও একদিন অনুপ্রেরণা হবে অন্য কারো কাছে।